এখানে অনেক রকমের পেয়ার রয়েছে, যেগুলো যেগুলো সব ডিম পেরেছে। এখানে ডিম নিয়ে এলাম, তো চেক করি একবার কি আছে ব্যাপারটা। ওপরে দেখো সব বসে আছে, দেখো এই দেখো বন্ধুরা, সবাই এখানে লাইন দিয়ে বসে আছে। মানে আমার সব থেকে বেস্ট পেয়ার বানাচ্ছে আমার এই কলোনির জন্য, একটা হেভি পেয়ার। এই পেয়ারের বাচ্চা যখন হবে দেখার মতো হবে। এই যে বাচ্চাটা রয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো গাইস, বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমাদের লাভবার্ড কলোনি পশু পাখির পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমাদের পশু পাখিও অনেক ভালো আছে, যারা যারা তোমরা পশু পাখি পোষো। আর এখন বিকালবেলা হয়ে গেছে, আর এখন আমি খরগোশদের খাবার দিতে এসেছি। এখানে এখন খরগোশগুলোকে আমরা আজকে বার করেছিলাম চান করানোর জন্য, তো ওদেরকে আমি চান করিয়ে দেখো এখানে পুরো ফ্রেশ করে এখানে আলাদা জায়গায় রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে ছেলে খরগোশটা, এটা হচ্ছে মেয়ে খরগোশটা। এটা বড় খরগোশ, ব্রিড করার জন্য রেডি আছে এরা। এদেরকে এখন বাইরে একসাথে রেখেছি অনেকদিন পরে আবার। তো এদের বাচ্চা হচ্ছে, এরা দেখো এরা সব বড় হয়ে গেছে। এখন এদেরকে খাওয়াটা দিয়ে নেবো। খাবার দিয়ে আমরা যাবো হচ্ছে আমাদের কলোনিতে, লাভবার্ড কলোনিতে। ওখানে পায়রা আছে, লাভবার্ড আছে, ওদেরকে খাবার দেবো। আর পায়রাদেরকে বাইরে বার করে খাবার দেবো। বৃষ্টির সময় এখন বর্ষাকাল, অনেকদিন ওদেরকে বাইরে বার করা হয়নি, তো বাইরে বার করে ওদেরকে খাবারটা দেবো। দেখো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। কলমি শাক দেখো কি সুন্দর খাবার খাচ্ছে, দেখা দাও টাটকা টাটকা কলমি শাক খাচ্ছে। এর বাচ্চাদেরকেও দিয়ে দেবো। আমাদের কলোনি আজকে পরিষ্কার করা হয়েছে, তো ওদেরকে আজকে আমি বাইরে রেখেছিলাম, গায়ের মধ্যে জল ফল ছিল বলে। তো আজকে এদেরকে খাবার টাবার দেবো। এখন বিকালবেলা হয়ে তো খাবারটা দিয়ে তারপর আমরা ওদেরকে আবার আমাদের কলোনির ভেতর নিয়ে যাবো। তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখন এদেরকে দিয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে, এটা একদম বাচ্চা এগুলো। এই এদেরকে চান টান করেছি আজকে আমরা, কি সুন্দর খাবার খাচ্ছে। এখানে গায়ে এখন শুকিয়ে গেছে। এই বাচ্চাগুলো দেখছো বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় লটের বাচ্চা, আর এটা হচ্ছে প্রথম লটের বাচ্চা। একখানে বাচ্চা পড়ে রয়েছে আর আমাদের, দেখতে পাচ্ছ। এই যে এই যে এই যে এই যে এই যে এটাও দিয়ে দেবো। এখানে অর্ধেক ব্রিড করবে, যার জন্য এদেরকে খাবার টাওয়ার এখন বেশি করে দিতে হবে একটুখানি। এরা দুজন আছে যেহেতু, এখানে দেখো দুজন খাচ্ছে সবাই। এখানে এটা দেখো দুজন আছে, একজন কালো চোখের, একজন লাল চোখের। আর এটা হচ্ছে মা বাবাটা, বাবাটা হচ্ছে কালো চোখের, মাটা হচ্ছে লাল চোখের। তার জন্য দুটো বাচ্চা কালো চোখের হয়, দুটো বাচ্চা লাল চোখের হয় আমাদের কলোনিতে। আর কি সুন্দরভাবে খাচ্ছে দেখো। এদিকে মা খরগোশটা খাচ্ছে। খরগোশদের তো খাবার দিয়ে দিলাম। চলে এসে দেখো পায়রা লাভবার্ড পাখিদের জন্য কলোনির ভেতরে। এদেরকে এখন খাবার দেবো। পাখিদেরকে খাবারটা দিচ্ছি, খাবারটা শেষ হয়ে গেছিল, আমি আবার এই খাবারটা বানিয়ে ফেলেছি। এই খাবারটা এখন আমি দিয়ে দেবো। এই যে খাবারটা দিয়ে দিলাম। এটা জল, ফ্রেশ জল দিয়ে গেছি আজকে সকালবেলায়, দেখো ফ্রেশ জল রয়েছে। বন্ধুরা একটা তোমাদের মানে আমার সব থেকে বেস্ট পেয়ার বানাচ্ছে আমার এই কলোনির জন্য, একটা হেভি পেয়ার তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দুটো আমরা ফিশার নিয়েছি, ফিশার প্রজাতির লাভবার্ড। এদেরকে আমরা ব্রিড করাবো। তার আগে এখন আমরা পেয়ারটা রেডি করছি। তার আগে এখানে আছে একটা গ্রিন ফিশার অফলাইন ব্ল্যাক আই, আর ওদিকে আছে একটা লুটিনো রেড আই। পেয়ারটা কেমন হলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। দেখো পেয়ারটা কত সুন্দর লাগছে, দেখো এই পেয়ারের বাচ্চা যখন হবে দেখার মতো হবে। দেখো গাইস, লুটিনোটা হচ্ছে রেড আই, ভালো করে দেখানো যাচ্ছে না, যদি তোমরা দেখতে পাও দেখো। এই দেখো দেখো, লুটিনোটা হচ্ছে রেড আই, গ্রিন ফিশার অফলাইনটা হচ্ছে ব্ল্যাক আই। তো এদেরকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম এখানে দেখে নি, চেক করে নি খাবারটা আছে কি নেই। মোটামুটি খাবারটা ছেড়ে দিতে হবে একটুখানি, খাবারটা ঝেড়ে নিয়ে আসি বাইরে থেকে। কলোনি কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে আজকে, দেখো চারিদিক দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো পুরো তোমরা, একদম নিট অ্যান্ড ক্লিন। খরগোশের জন্যই মেন নোংরাটা হয় আমাদের কলোনিতে। দেখো ওখানে লাভবার্ডটা খেতে বসে গেছে। ফ্রেন্ডস দেখো, আমি আবার একটুখানি খাবার নিয়ে এলাম। এই খাবারের পাত্রটার মধ্যে খাবার কমই ছিল, ছেড়ে নতুন করে ফ্রেশ করে খাবার নিয়ে এলাম। আবার দেখো কাকবি দানা থেকে শুরু করে সব রকম মিক্স ফুডটা রয়েছে, তো দিয়ে দিচ্ছি এটা এখন আমরা। এদের পেয়ারটাও রেডি হয়ে গেছে মোটামুটি বলতে গেলে। তো এখন হাড়ি ফাড়ি দেবো না, মোটামুটি আরো অনেকদিন পর, অনেক টাইম লাগবে, কারণ বয়সের ব্যাপার আছে একটা। রেডি হয়ে যাক ভালো করে পেয়ারটা, তোমাদেরকে তো অবশ্যই সবকিছু দেখাবো। তো চলো এখন চলো বাইরে গিয়ে পায়রাদেরকে বাইরে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওদের খাবার দেবো। আর অনেকদিন পরে পায়রাদেরকে বাইরে বার করছি, আর ওদের ডানা ফানা যারা আমরা কেটেছিলাম সেই ডানাও গজিয়ে গেছে। দেখার আছে কোন পায়রা আমাদেরকে মানে চিনে গেছে, আমাদের কলোনি চিনে গেছে আর আমাদেরকে ছেড়ে না যায়, তো সেটাই দেখার আছে। তো চলো এখন কলোনির বাইরে যাবো, পায়রাগুলোকে একটা করে নিয়ে যাবো। আর যারা যারা ডিমের তায়ে বসে আছে তাদেরকে তো নিয়ে যেতে পারবো না, তারা ডিমের এখানেই থাকবে। কারণ বাচ্চাগুলো দেখো এখানে রয়েছে, সব এটা সবাইকে আমরা বাইরে নিয়ে যাবো। তো চলো বাইরে যাওয়া যাক ফ্রেন্ডস। এখন পায়রাগুলোকে বাইরে বার করবো। এবার ওখানে আমরা মেন জায়গায় যেখানে আমি পায়রাগুলোকে ছাড়ি সেখানে জল দিয়ে দিয়েছি এক গামলা। আর এখানে দেখো সব পায়রাগুলোকে আমি রেখেছি,
এদেরকে সব বাইরে বার করবো এখন একটা একটা করে। খুললাম গেট, সব বেরোবে। দেখো আয় 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 চলো চলো বেরো। একটা আরেকটা আছে, দুটো বাচ্চা তো। চলো চলো চলো। এদেরকে প্রথম বার করলাম, এই যে এই পায়রাটা, এই বাচ্চাটা, আর ওই দিকে একটা বাচ্চা, দুটো বাচ্চা পায়রা। এদেরকে বাইরে খেতে দেবো এবার থেকে, তাই জন্য নিয়ে এলাম বাইরে, নিয়ে এলাম প্র্যাকটিস করাতে হবে তো। আর ভেতরে কিছু পায়রা রয়েছে যারা ডিম পেরেছে, তাদের বাচ্চাগুলো রয়েছে, ওদেরকে বার করে নিই। তো ওদেরকে ভেতরে গিয়ে গমটা দিয়ে আছে আগে। গাইজ এই দেখার ডিম নিয়ে এলাম, পায়রা যে ডিমটা পেরেছিল, এই ডিমটা ফার্টাইল হয়নি, তো চেক করি একবার কি আছে ব্যাপারটা। হালকা হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না, অন্ধকারে আছে। কিছুই তো না বন্ধুরা, একবার দেখে নিই, এটা চেক করে নিই যে ভেতরে কিছু আছে কি নেই, কি ব্যাপার। বাস্ট করলো, ফেলে দিলাম গাইজ। ডিমটা টাচ করলাম মাটিতে, ফাট করে বাস্ট করলো ভেতর দিকে, ডিমটা পচে গেছে। কিছু করার নেই গাইজ, একখানা ডিমের বাচ্চা ফুটেছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আগে এখানে পায়রা যেগুলো খাবার খাচ্ছে, ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, খাবার খেয়ে নি ওরা গিয়ে আবার ওর বাচ্চাদেরকে খাওয়াবে। দুখানা বাচ্চা হয়েছিল পায়রাদের, তো সেই পায়রার বাচ্চাগুলোকে দেখো, ওই যে বুঝতে পারছো কিনা, ওই যে ডানা বেঁধে দিয়েছি। তবু আমরা প্রথমবার যেহেতু বেরিয়েছি ওরা, এই যে এখানে একটা, আর হচ্ছে এই যে একটা, তো এদের আমি ডানা বেঁধে দিয়েছি, কারণ প্রথমবার বেরিয়েছে, বুঝতে নাও পারে। তো তার জন্য একদিন দুদিনের ভাবে প্র্যাকটিস করাবো, তো ওদের প্র্যাকটিস হয়ে যাবে, অসুবিধা হবে না। আর কিছু কিছু পায়রার ডানা আবার গজিয়ে গেছে, তো ওদেরকে আমি শীতকালের জন্য রেডি করছি। তোমরা শীতকালে এদের উড়ান দেখবে, পায়রার উড়ান, মাথা খারাপ করা উড়ান হবে পায়রার। এখন দেখতেই পাচ্ছ মাদ্রাসি পায়রা রয়েছে, সব বাচ্চা হয়েছে। একটা মাদ্রাসি, ওইদিকে একটা কালডুমার বাচ্চা হয়েছে। এই সবার এরা উড়ান করাবো শীতকালে, সেই মজা হবে, সেই মজা। এই পায়রাটা দেখতে পাচ্ছ, এই যে এই পায়রাটা কিন্তু মেয়ে পায়রা। এই পায়রাটা গিয়ে এখন বাচ্চাগুলোকে খাওয়াবে, এদের ডিম ফুটে গেছে, বাচ্চাগুলো ফুটে গেছে, তো সেগুলো আমি দেখাবো তোমাদেরকে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে অন্য পেয়ারের একটা মদ্দা পায়রা। তাও কি সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ঘোরাঘুরি করছে পায়রাটা। আর পায়রাটা এইমাত্র বেরোলো, এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করুক আরো কিছুক্ষণ, তারপর আমরা ওদেরকে ঢুকাবো কলোনির ভেতরে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওদেরকে আমি ঢুকিয়ে দিই কলোনির ভেতরে। সন্ধ্যা হয়ে আসছে, এগুলো বাচ্চা তো, এগুলো বুঝতে পারছে না এখনো। চলো 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 চলো, আজকে তো প্রথমবার বেরিয়েছে, একদম প্রথম নিউ। চলো দেখো সব ঢুকে গেল। এইভাবেই একদিন দুদিন করে চিনাবো বাচ্চাগুলোকে, মায়া বাবার সাথে বের করাবো। দেখো সবাই ঢুকে গেছে এখানে, দেখো দেখতে পাচ্ছ, ডানাও আমি বেঁধে দিয়েছি। তো এক সপ্তাহ, মোটামুটি এক সপ্তাহ এখানে তো জন্মেছে এরা, তো এরা পালিয়ে যাওয়ার মতো হবে না অবশ্যই। তো এক সপ্তাহ বাইরে বার করবো, তারপর ডানা ছেড়ে দেবো, নর্মালি ঘুরে বেড়াবে এদিক ওদিক। দেখো সব এক এক করে ঢুকে গেল কলোনির ভেতরে। এবারে যে যার ঘরে ঢুকে যাচ্ছে, দেখো ওখানে ঢুকে গেল, ওর ঘরে ঢুকে যাবে। এখানে এইদিকে এরা ঢুকবে ঘরে, বাবা পায়রাটা ঢুকে যাও, মা পায়রাটা ঢুকে গেল। এদেরকে গম দিয়েছিলাম, এদেরকে বললাম না, যারা 3 জন কলোনির ভেতরে রয়েছে পায়রাগুলো, ওদেরকে আমি ঘরের ভেতরে দিয়েছিলাম, কারণ ওদের বাচ্চা রয়েছে। তো দেখো তোমাদেরকে দেখাই, এই যে বাচ্চাটা বড় হয়ে গেছে, ডিম ফুটে গেছে, এই যে বাচ্চাটা রয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। আর এদের ডিম পেরেছে, এদের এখনো ডিম ফোটেনি। আর এইদিকে দেখো বন্ধুরা, এই পায়রাগুলোর ডিম ফুটে গেছে এবং বাচ্চাও হালকা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওই ঠোঁটটা, বাচ্চা বাবা পায়রাটা পেটের তলায় আছে, আর এটা হচ্ছে মা পায়রাটা। আর এটা হচ্ছে এদেরই বাচ্চা হচ্ছে এটা। এই দেখো গাইস, বাচ্চাগুলো কতটা বড় হয়েছে, দেখো এর চোখেরও কালার চলে এসছে। এই যে এই বাচ্চা পায়রাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের বাচ্চা, এই পায়রাগুলোর বাচ্চা, যাদের বাচ্চা তোমাদের দেখালাম। আর এদের পেয়ারের এখনো ফোটেনি, কারণ এটা পরে ডিম দিয়েছিল। এই যে এখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাভ বার্ডের জন্য যেগুলো বলছি, এখানে অনেক রকমের পেয়ার রয়েছে, যেগুলো সব ডিম পেরেছে। কেউ 2, 3, 4টে করে সব ডিম পেরেছে। আর ওই যে পেয়ার গুলো দেখালাম তোমাদেরকে, ওই পেয়ার নিয়ে নেক্সট ভিডিও আলোচনা করবো, আরো কেন বানাচ্ছি, কি কারণে, কি পেয়ার আসবে ওখান থেকে, সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো। আর এই দিকটা দেখো, তোমাদেরকে এখানে দেখানোই হয়নি, এই যে প্লাস্টিক লাগিয়েছি আমি বাইরেটা, পুরো এখান থেকে অত অব্দি পুরো বাইরেটা প্লাস্টিক লাগিয়েছি একটা, যাতে
মানে বৃষ্টি ঝাপটা বর্ষাকাল যেহেতু বৃষ্টির ঝাপটা যাতে এই কলোনির ভেতর ঢুকতে না পারে। আর ওপর দিকটা তো সেট রয়েছে, যার জন্য মানে ওপর দিকে ঝাপটাটা আসবে না, ঝাপটাটা আসলে নিচ দিয়ে আসে। আগে যে পলিথিন মতো আগে যে একটা কভার মতো ছিল অরেঞ্জ কালারের, তো সেটা পুরো ফেটে নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি এই প্লাস্টিকটা আবার নতুন লাগিয়ে দিয়েছি। লাভবার্ডদের জন্য আমি এখানে দিয়েছি ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা ওরা ফুটে ফুটে খায় এখান থেকে, ডিম পাড়ার সময় এটা কাজে লাগবে। আর এখানে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেল আজকের মতো, সবাই এখানে লাইন দিয়ে বসে আছে। আরো কিছু যারা রয়েছে তারা সব বাসার ভেতরে রয়েছে, এখন সব একটা করে সবাই বাসার ভেতরে ঢুকে যাবে। এই যে এদের বাসা হচ্ছে এইটা যেখানে বসেছে, সব এক এক করে এক একজনের বাসার ভেতরে ঢুকে যাবে। বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট আরেকটা ভিডিও যেটা আসছে পেয়ারগুলো নিয়ে আলোচনা করবো, তো সব নিয়ে আবার নেক্সট ভিডিও থাকবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই বাই বন্ধুরা।